হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে চলে এসেছি গোবি মাঞ্চুরিয়ান রেসিপি নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। তো এখানে ফার্স্টেই আমি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে ময়দা, আর তার সাথে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার, স্বাদের জন্য নুন, একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে জল দিয়ে ভালো করে ফেটিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তারপরে যে কেটে রাখা ফুলকপিগুলো সেগুলো আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ফুলকপিগুলোর মধ্যে ভালো করে মশলাটা আর নুনটা ঢুকে যায়। তারপরে এখানে আমি কড়াইতে অনেকটা তেল গরম করে একে একে ব্যাটারের মধ্যে ডুবিয়ে রাখা যে ফুলকপিগুলো সেগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ফুলকপিগুলোকে ভাজতে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। বেশি হাই ফ্লেমে দিয়ে দিলে ফুলকপির বাইরেটা তো ভাজা হয়ে যাবে কোটিংটা, কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। তো তারপরে এখানে ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওগুলো তুলে নিয়ে আমি এখানে কিছুটা রসুন আর আদা কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা আর কি তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়ে তারপরে এখানে একে একে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আর একটু স্বাদ মতো নুন দিয়ে ওটাকে একটুখানি সেদ্ধ হতে দেবো। ওটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে এখানে আমি একটা সস বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে ফার্স্টে কিছুটা গ্রিন চিলি সস, কালারের জন্য একটু সয়া সস, আর অনেকটা টমেটো সস নিয়ে আর বেশ অনেকটা জল দিয়ে ভালো করে আমি এখানে একটা সস বানিয়ে নেব। তারপরে ওদিকে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে আসলে, সেদ্ধ হয়ে আসলে আমি ওই সসটা দিয়ে দেবো। আর স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দেবো। ওটাকে ভালো করে একটুখানি ২ মিনিট কষিয়ে নিয়ে তারপরে আমি যে ফুলকপিগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ৫ মিনিট মতন একটুখানি কষিয়ে নেব। আর এখানে যেহেতু আমি এটা পরোটার সাথে খাবো তাই জন্য আমার গ্রেভির দরকার। তাই জন্য আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তারপরে আমি এখানে একটুখানি ২ চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। সেইটা দিয়ে গ্রেভিটা ঘন হয়ে আসলে লাস্টে আমি গার্নিশিংয়ের জন্য কিছুটা স্প্রিং অনিয়ন আর কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো। তাহলেই আমার গোবি মাঞ্চুরিয়ান রেডি। তো এই ছিল আজকে রাতের ডিনারে পরোটা, তার সাথে গোবি মাঞ্চুরিয়ান। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।